আমরা টিকিট কত বড় মাছ হইছে, এখন মাছটা তুললাম, ঘাস কাপ মাছ এই মুটা। সেই দিন মাছের ফোনা ছাড়া হয়েছে, এখনই মাছ হয়ে গেছে এত বড়। ওই যে মাছ, মাছ কি বানতে থইছস নাকি দড়ি দেয়া? এরম বড় মাছ হইলে তো কথাই আছিস না রে। আমার এক কান্দের মান হয়ে গেছে। এই যে কত বড় একটা মাছ। মাছের সাইজটা কত সুন্দর। ইথাকার যত বড় মাছ হইতো তো কবে মানুষে চুরি করে নিল গাইলে। সুরে বইরে গেছে এখন আমরা এলাকা, সুরের জ্বালায় এখন কোনো কিছু শান্তি নাই। বালা পাতা খাই নাই, যাবাতি পাতা আনছি, হিলে সব পাতা সিরিয়াল আসছে। অনেক দিন ধরে বাজারে কোনো বড় মাছই আয় না, শুধু পাঙ্গাস আর তেলাপিয়া মাছ। আর এই যে এখন বৃষ্টি হয়েছে, এখন শুধু যে গুড়াগাড়া মাছ পাওয়া যায় আর কি। তো হঠাৎ করে বাজারে দেখলাম যে বেশ অনেকগুলাই এরকম বড় বড় গ্রাস কাপ মাছ আর কি আইছে। পরে দেখে আর দেরি করলাম না, একটা মাছই লয়ে লইলাম। তো এখানে মাছটা 5 কিলো ওজন আছে। এই যে কত বড় মাছটা দেন। সচরাচর কিন্তু এরকম বড় মাছ আমরা বাজারে আয় না, কারণ আমরা এদিকে তেমন কোনো মানে মাছের নদী হাওর এগুলা নাই, একটু দূরে। তো এই যে মাছটা দেখে আর লোভ সামলাইতালাম না, লয়ে আছি। এখন চিন্তা করতেছি মাছটা আমি কাটতে পারাম কিনা। তো দেখা যাক, প্রথমে মাছের আঁশগুলা ছাড়াই। মাছের মধ্যে হয় ডিম আছে আর নাহলে তেল আছে, দেখা যাক কাটার পরে আমি কি কাটতে পারি কিনা। মানুষের বড় বড় মাছ কারণ যাবে, আজকে রিক্স নিচ্ছি, দেখা যাক, না পারলে পরে আব্বারে ডাকতে মারছি। আঁশ টাশগুলা উড়াই দিই, পরে আবার ডাক দিলে কাটতে দিব। আর যদি আমি কাটতে দিতে তো আলহামদুলিল্লাহ। মাছের তো আঁশ ছাড়াই আলছি ঠিকই, এখন মাছকে আমি বটিতে তুলতে পারি কিনা সন্দেহ। আল্লাহ ভরসা। পিছলা হয়ে গেছে। আল্লাহু আকবার। মাছের ভিতরে কি পরিমাণ তেল হইছে, এই যে আমি ভাবছিলাম ডিম, এখন দেখেন কি পরিমাণ তেল। মানে একদম পাকা মাছ এটা, আর এক একটা পিস হইব অনেক বড় বড়। হাতটা একটু ধুয়ে লিতালে ভালো হইতো।
কত বড় হয়েছে একটা চাকা। অনেক কষ্ট হইতেছে মাছটা কাটা। গাড়ের অংশটা বেশি শক্ত বেশি। আমরা বাড়িতে বড় মাছ টাছ আনলে আব্বাই সবসময় কাটে, আমরা তেমন একটা কাটি না, যার কারণে কিন্তু ওই যে এটা কাটবার বই এখন লড়া দশা লাগাই আলছি। সর্বনাশ, পিঠও ধরে আছে। এই যে কত বড় তেল, কষ্টে মাছের পেটিটা খুলছি। এই দেন কত বড়, মাশাল্লাহ। এই পিসগুলা বানাইতে কষ্ট বেশি। ওইভাবে করা আমার পক্ষে সম্ভব না, কারণ মাঝখান থেকে কাটতে এটার একটু ছোট করে নেই, তারপরে পিস করতে সুবিধা হইব। আচ্ছা খানার থেকে ওই তেলই ভরা। মাছটা কোনো মতো কাটতে শেষ করলাম। এখন হলো মাছের মাথাটা রয়েছে, এই যে মাছের মাথাটা আমার পক্ষে কাটা এখন সম্ভবই না। তো এই মাছের মাথাটা দেখেন কতটা বড়, এটা কমপক্ষে 2 কেজি হইতো না। মাছের মাথাটা 2 কেজি। কাতলা মাছ হলে মাছের মাথা বেশি বড়, এটা তার কাতলা না, তারপরও যথেষ্ট বড় আছে। এই মাছের মাথাটা দিয়া মুগের ডাল দিয়ে রান্না করাম অন্য একদিন, এইভাবে রেখে দিয়াম মাথাটা। তো আমার মাছ কাটা শেষ। এখানে হলো মাছের পিসগুলো রাখছি, আর এনে একটা প্লেটের মধ্যে দেখেন 1 প্লেট হয়েছে শুধু মাছের তেল। এটা সম্পূর্ণটাই মাছের তেল। আর এখানে তো আছে মাথাটা, আর এখানে আছে মাছের পিসগুলা, আর এই সাইডে রাখছি পেটিগুলা। যে মাছগুলা রান্না করাম এই মাছের পিসগুলা নিয়ে নিতেছি। তো এই বড় বড় গুলা এগুলা রাখা দিতেছি, এগুলা হইতেছে সামনে কয়েকদিন পরে আমার শ্বশুর শাশুড়ি আসবো আর কি আমরা বাড়িতে বেড়াইতে, তো তারার লেগে হলো বড় পিসগুলা রেখে দিতেছি। আর যেগুলা যে ছোট ছোট পিস করছি এইগুলা আজকে আমরা রান্না করে খাইয়াম। যে অর্ধেক অর্ধেক যে পিসগুলা করছি এগুলা আজকে রান্না করাম। এই যে এইখানে যে পিসগুলা নিচ্ছি এটি ভাজি করাম, আর সাথে কয়েকটা পেটি নিতেছি, এই পেটিগুলা দিয়া চিচিঙ্গা দিয়ে রান্না করাম। পেটির পিসগুলা একটু লম্বা লম্বা আছে, তো যেহেতু তরকারি রান্না করাম পেটি দিয়া চিচিঙ্গা দিয়ে আর কি, তো আমি মাঝখান থেকে একটু কাটতে শুরু করে নিতেছি, নাইলে লাড়াচাড়া করতে গেলে দেখা যাবো বাইঙ্গা যাবো। তো যেরকম ছোটো ছোটো করতেছি, তারপরও দেখেন কতটা মাংস। তো মাছ কাটটা ধুইয়া একদম পরিষ্কার করে নিয়ে আইছি। এখন প্রথমে আমি যে মাছগুলা ভাজি করাম এই মাছগুলা
মশলা মাখাই নিয়াম। হলুদ, ধনিয়া, শুকনা মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, কড়াই গরম হয়ে গেছে। এখন আমি মাছের মধ্যে যে তেলটা ছিল এই তেলটা দিয়ে দেম। মাছের তেলেই আজকে মাছ ভাজা করা। মাছের তেলটা থেকে যে কি পরিমাণ তেল ছাড়ছে, আমি কিন্তু এনে আর কোনো রান্নার তেল দিছি না। আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠাই নিতেছি। আর এদিকে দিনে ডাকতেছে, বৃষ্টি আসবো একটু পরে। এই যে মাছের তেলে মাছ ভাজা কমপ্লিট। এখন এই মাছ ভাজার তেলের মধ্যেই অল্প একটু পেঁয়াজ ভাজা নিতেছি। মাছ ভাজির সাথে খাওয়ার লাগে এই পেঁয়াজটা ভাজা নিলাম। এখন এই মাছ ভাজার তেলের মধ্যে আবার দিয়ে দিতেছি পেঁয়াজ। অল্প একটু তেল দিয়ে দিতেছি। হলুদ, ধনিয়া, শুকনা মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, অল্প একটু পানি। এখন সাথে মাছের পেটিগুলা দিয়ে দিতেছি। এখন ভালো করে কষাই নিলাম। মাছের পেটিটা কষানো হয়ে গেছে। এখন আমি কাটা রাখা চিচিঙ্গা আর আলুটা দিয়ে দেব। কাঁচামরিচ চেরা, পানি, চুলার উপরে বসানো থাকুক। আর এইদিকে আমরা খাওয়া দাওয়া শুরু করি। প্রচুর ক্ষুধা লাগছে। মাছ কাটিয়া রান্না করতে করতে একবারে মানে বিকাল হয়ে যেতেছে, প্রায় দুপুরের খাওয়া এখনো হয়েছে না। তো এটা একটু রান্না হইতে থাকুক এদিক দিয়ে, আর এদিক দিয়ে আমরা খাওয়া শুরু করি। বিসমিল্লাহ।
প্রচুর খিদা লাগছে, আর হলো বড় মাছ দেখে আরো বেশি খিদা লাগছে। এটা লাগে তোর আর আগে বেয়ে উঠতে খাইবে লাগে। তরকারি হয়ে গেছে, তরকারি আর নামাইতাম না, এখন চুলার উপরে থেকে নিয়ে খাওয়া শেষ করে দিই। পেটিগুলা দেখেন একদম তেল তেল হয়েছে। দে এদিকে প্লেট দে। গরম মজা হয়েছে তরকারি। মজা হচ্ছে। এই যে মাছটা পেটির পিসটা দেখেন, শুধু তেল তেল আর তেল। অনেক মজা আছে। গরম। তো এখন আমরা খাওয়া দাওয়া করি। আজকে ভিডিওটা এনে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।